সালমান খানের পরিবার হচ্ছে মুশরিক পরিবার। যদি বলেন আপনি কত বড় কথা বলছেন, মুশরিক কেন? যে আল্লাহ বাদ দিয়ে ঠাকুরের উপাসনা করে, মাটির মূর্তি তৈরি করে। সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয়, তার গোটা পরিবার, তার ভাই, তার ভাবি, তার বোন, তার বুনাই, তার বাপ, তার মা, সবাই তারা উপাসনা করে। কিন্তু সালমানের কাছে ভালো কাজ কি আছে আপনাকে বলে দিই, যতগুলো ফিল্মি দুনিয়ায় আর্টিস্ট আছে সব থেকে মানুষের হেল্প করে ওই সালমান খান বেশি। 100 টাকার মধ্যে 90 টাকা তার চ্যারিটিতে যায়। কারুর যদি বাচ্চার ক্যান্সার হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা আপনার খরচ নেই, সমস্ত খরচ তাদের, সালমান খানের চ্যারিটি থেকে। কিন্তু দুঃখের বিষয় মুসলমান বলা যাবে না। এই যে ভালো কাজ করছে, এর বদলা আল্লাহ দিবেন না? দিবেন, দুনিয়াতে দিবেন। যে লোক বলে আমাদের সমাজে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি দিনদার নয়, কিন্তু আমি ভালো লোক, সত্যিকারই ভালো লোক, সে জিনা করে না, সে হারাম খায় না, লোকের মেরে নেয় না, কারো অন্যায় করে না, কারো ক্ষতি করে না, সব দিক ভালো, খালি সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। যদি বলেন তাহলে তার কি হবে? সে বদলা দুনিয়াতে পাবে। কোরআন শুনেলেন, কিয়ামতের দিনে দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামীদের দল। জান্নাতীরা আওয়াজ দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকারে প্রবেশ করবে। একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার, প্রবেশ করতে যাচ্ছ। তোমরা তো বলতে আমরা গ্রামের ভালো লোক, তোমরা বলতে আমরা ভালো মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। হাত তুলে সকলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এই কথা আপনার ব্রেনে আঘাত হওয়া দরকার। আপনার বিবি নামাজি, আপনি বেনামাজি, আপনি নামাজি, আপনার বিবি বেনামাজি, আপনি নামাজি, আপনার সন্তান জীবনে নামাজ পড়ে না। বড় কষ্টটা আমাদের কোথায় জানেন মৌলবীদের? আপনি, আপনার সন্তান একদিন টিউশন কামাই করলে মানুষ তার উপরে অত্যাচার করে, করে না? করে না? টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, কামাই করবি মানে যেতেই হবে। এত টাকা দিয়ে ইংরেজি টিচার রেখেছে, দুঃখ লাগে। মা সন্তানের উপরে অত্যাচার করে টিউশন না গেলে, বাপ অত্যাচার করে স্কুল না গেলে। পয়সা দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, কিন্তু দুঃখের বিষয়, বেদনার বিষয়, নামাজ পড়ে না। 20 বৎসর 22 বৎসর যুবকের বয়স, মা কোনোদিন বলে না যে আজকে নামাজ না পড়লে তোকে ভাত দেব না। কত বড় দুঃখের বিষয়। যে নামাজ, নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, সেই নামাজ থেকে আপনি গাফিল। ফেসবুক আর টুইটারে মুসলমান সাজলে হবে না। আমাদের দেশের মুসলমান ফেসবুক আর টুইটারের মুসলমান। কেমন করে? ফেসবুকে লিখছে, পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্যে, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্যে, তুই জীবনে নামাজ পড়তে যাস না। কত বড় কষ্টের কথা। ওই ফেসবুকের মুসলমান সাজলে গাগড়ে পড়বেন, জাহান্নামের রাস্তা অতিক্রম করবেন। আমার ভাই, এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে
হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। আজকে আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের নাম কি জানেন? আপনারা তো আমাদিকে মৌলী সাহেব বলেন, কেউ হুজুর বলে ডাকে মুসলমানরা, কিন্তু বেশিরভাগ অমুসলিম ভাই সে চাচা বলে আমাদিকে। ঠিক বললাম না ভুল বললাম? আমার বর্ধমান থেকে, আমার বাড়ি থেকে কলকাতা যেতে হাইওয়ের ওপরে সব থেকে প্রথম টোল যেটা পড়ে পালসিট, বর্ধমান জেলার মধ্যে, তারপরে ডানকুনি, দিল্লি রোডে বাড়ি আমার। তো আজ থেকে 6-7 বছর আগেকার ঘটনা, আমি গাড়ি করে হাওড়ায় জলসায় যাচ্ছি, তখন ফাস্ট ট্রাক ছিল না, এখন তো ফাস্ট ট্রাক লাগানো আছে, গাড়ি পেরুবে কেটে নেবে অটোমেটিক, কথা বলতে হবে না। তখন ছিল হাতে হাতে পয়সা। তো আমি তখন 500 টাকার লোড দিয়েছি। আমাকে যে টোলে বসে কাটছে টোলটা, ফাইনটা, সে হচ্ছে আমার বাপের বয়সী লোক। আমাকে বলছে, চাচা খুচরো দাও। আমি তাকে বললাম, হ্যাঁ রে বেটা, তোর মা কেমন আছে বলবি, বাপের সাথে দেখা হলো। হ্যাঁ, আমি এই উত্তর দিয়েছি তাকে, যে বলবি তোর মাকে বাপের সাথে দেখা হলো, তোর মা আমার ভাবি হয়। ওদের একটা বিহারি অফিসার চলে এলো, স্যার क्या हुआ? हम बोले ये हमारा बेटा है, इसका माँ हमारा बीबी है, ये हमको चाचा बोल रहा है। हम बोले हमारा बाप का उम्र का है। আমাকে বললে, স্যার क्षमा कर दीजिए। আমি একটাই উত্তর দিয়েছি, তোমাদের পণ্ডিতকে তোমরা কি বলো? সাধু বাবা বলো, পণ্ডিত বলো। আমাদের মুসলমান ভাইরা আমাদিকে হয় হুজুর বলে, না হলে মৌলী সাহেব বলে। তুমি আমাকে দাঁড়িয়ে আছে বলে চাচা বলে ডাকবে? কষ্টটা ওই জায়গায়। হাই রে মুসলমান! কিন্তু আপনি বুঝতে পারেননি, এই কোরআনের আয়াত যেটা শোনালাম বড় প্যাথেটিক। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা ছাই দিয়ে হাসতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। নামাজি দাড়ি টুপিওয়ালাদের কেউ মজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। একটা যুবক হঠাৎ দাড়ি রেখেছে, পাড়ার ছেলেরা কি বলে, শালা 2 দিন আগে মদ খাচ্ছিল বে, শালা দাড়ি রেখেছে, কেমন লাগছে দেখ। এই মাল কটা ফেরে পড়বে। আপনার শুকর আদায় করা দরকার, আল্লাহ তোমাকে পরিবর্তন দিয়েছে, তুমি দাড়িওয়ালা হয়েছো, তুমি নামাজি হয়েছো, এটা তো আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর তারা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিত, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, এটা মাদ্রাসার জলসা তো আমরা সকলে জানি, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? কথা বলে না, জোরে বলুন ফরজ। এই থানাটা কোন থানা? ওল্ড মালদা। মালদায় থানা ধরে নেন। এই পুরো মালদা থানায় যতগুলো মুসলমান আছে, যদি আমরা মৌলবীরা সমীক্ষা করি কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 80 থেকে 85% মুসলমানের কাছে নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই আমার আগে একটা বাচ্চা মেয়ে বলছিল না, শিক্ষার জন্যে চীন দেশে পাড়ি দাও, কথাটা ভুল কথা, এটা হাদিস নয়, বানানো কথা। এটা কাদের বানানো? বেঈমান কাফেররা, যাতে মুসলমানদের মেয়েদিকে বেপর্দা করে দেয়, এরা যেন শিক্ষায় আসক্ত হয়ে যায় আর বেপর্দা হয়ে বেরিয়ে যায়। এটা বহুদিন ধরে হাদিস বলে চলে আসছে, আমরা ছোটবেলাতেও শুনেছি। অথচ কোন মৌলবি যদি এখানে বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ এনে দেখাতে পারে এই জায়গায় হাদিসটা আছে, আমি জীবন আর বক্তব্য দেব না। বাচ্চা ছেলে বলে দিল, জানে না, পরে শিখে দিবে। কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। যদি শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, গাড়ি চালানোটাও একটা শিক্ষা। শিক্ষা না শিক্ষা লয়? কথা বলে না? আমি ইলিম হাসিল করে এসে বক্তা, আমার ড্রাইভার যে আমাকে 350 কিলোমিটার চালিয়ে নিয়ে এলো, তাকে শিক্ষা করতে হয়েছে না হয়নি? ওটাও ফরজ? কথা বলে না? ওটাও ফরজ না, ওটা ফরজ নয়। দ্বীনি শিক্ষা
আর যে শিক্ষাটা দুনিয়াবি শিক্ষাটা দিনের খিদমতের জন্য হবে সেইটা কামিয়াব। আপনি ডাক্তার হচ্ছেন সমাজের খিদমত করার লেগে, আপনার ওই ডাক্তার হওয়াটাই নেকি পাবেন। আপনি মাস্টার হচ্ছেন সমাজের খিদমত করার জন্যে, আপনি নেকি পাবেন। কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই। আমার আগের বক্তা বয়ান করছিলেন, উনি একবারও বলেছেন যে তোমরা মাদ্রাসায় পড়ো, আলেম হও, শুধু মৌলবি হও, ইমামতি করো। এই কথা কেউ বলেছে? কোনো মৌলবির বয়ান একটা দেখান না। আপনার মেয়ে মাদ্রাসায় পড়ছে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ছে। একটা 7 বছরের বাচ্চাকে আমাদের মাদ্রাসায় এনে দেন, 3 বছর লাগবে হাফিজে কোরআন হতে। কত বছর বললাম? 3 বছর। 7 আর 3 বয়স কত হলো? 10। এই 10 বছরের ছেলেটা হাফিজে কোরআন, এরপরে আপনি তাকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন। তসলিমা নাসরিন আপনারা হয়তো অনেকে জানেন, কোরআনে 114টা সূরা আছে। বিসমিল্লাহ কটা আছে? কথা বলে না? জানেন কটা? যে বলেছে 113 রং ভুল, 114টাই বিসমিল্লাহ আছে। সূরা তওবায় বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিলকিস রানীকে চিঠি লিখেছিলেন সুলাইমান নবী, তখন ওই চিঠির প্রথমটা শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই জন্য কোরআনে 114টাই বিসমিল্লাহ আছে। কিন্তু কোরআনের প্রথম যে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন। নবীজি ছিলেন গারে হিরার মধ্যে, আর প্রথম আয়াত জিবরিল আমিন নিয়ে এলেন, বললেন হে নবী বলুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে। এই অনেক লোক আমরা বলি নবীজি উম্মি ছিলেন। উম্মি শব্দর অর্থ মূর্খ নয়। কথাটা বুঝে এসছে না? আসেনি? অনেক ভণ্ড আছে, তারা মনে করে এই মৌলবীরা মূর্খ বলছে। নাউজবিল্লাহ। নবীজিকে আমরা কেউ মূর্খ ভাবি না, বলি না। উম্মি শব্দর অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শিক্ষকের কাছ থেকে কোনো রকমের জ্ঞান অর্জন করেননি। আক্ষরিক পড়ালেখা নবীজি করেননি। এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। এই লজিকটা বলে দিলে ভণ্ডদের সব কিছু দাফন হয়ে যাবে। লজিকটা হচ্ছে, আমি যে স্টেজে বসে বয়ান করছি, আমাকে বাবাজি জিজ্ঞেস করলেন আপনি কি হাফিজে কোরআন? আমি বললাম জি। কিরাত পড়েছেন? জি। লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়েছি। আলিয়া ইরফানিয়া, ইনি চিনেন, বহুত বড় মাদ্রাসা, ভারতের 1 নম্বর কিরাতের মাদ্রাসা। আমার উস্তাদে মোহতারামের নাম হচ্ছে কারি ইমরান ফালাহি। আমি ওনার কাছে তজবিদ পড়েছি, কিরাত মশক করিয়েছে মরহুম কারি কামাল উদ্দিন সাহেব। আমার এলাকাতেই বাড়ি, কিন্তু ইরফানিয়া শিক্ষক। ইরফানিয়া শিক্ষক বড় কারি ছিলেন, ইন্তেকাল করেছেন করোনার সময়। এবং গুজরাটে আমি হিফজ করেছি, এটা আমি বললাম বাবাজিকে। তো এখানে যদি আমার কোনো শিক্ষক আসে যে আমাকে আলিফ বাটাও পড়িয়েছে, তার কাছে আমি ছোট না বড়? ছোট। সে আমার শিক্ষক। সে বলবে ইয়াসিন আমার ছাত্র, বলবে না? বলবে না। আমি যত বড়ই বক্তা হয়ে যাই, সে বলবে ইয়াসিন আমার কাছে আলিফ বাটা পড়েছে, আমি তার কাছে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। তাই দুনিয়াতে তিনি শিক্ষা গ্রহণ করেননি। জিবরিল আমিন বলেছেন নবীজি পড়েছেন আল্লাহর কুদরতে, আল্লাহ তাআলা নিজের কুদরতি জ্ঞান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবং পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত সৃষ্টির তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। যতগুলো নবী এসছেন, নবীদের শ্রেষ্ঠ পয়গম্বর তিনি, ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া কেন বলা হয়? ইমামুল আম্বিয়া মানে অনেক লোক জিজ্ঞাসা করবেন যে নবীজি যে ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম, তার দলিল কি আছে? যে নবীজির পেছনে নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন ইয়াসিন সাহেবের পেছনে আমি নামাজ পড়ছি, তো আপনার ইমাম ধরা যাবে না? যাবে না। এই ইয়াসিন সাহেব আমার গ্রামে ইমামতি করেছে 1 মাস, আমি তার মুক্তাদি। নবীজির পেছনে যিনারা দুনিয়া থেকে চলে গেছেন সেই পয়গম্বররা কি নামাজ পড়েছেন? এর ঠোস দলিল আছে যে হ্যাঁ নামাজ পড়েছেন। এই পড়েছেন এই কুদরতের মালিক সকলে বলুন কে? কথা বলে না? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন না? সব কিছু আল্লাহর হাতে। কোরআন শুনেলেন সূরা বনী ইসরাঈল 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলের একবারই প্রথম আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিরাজের ঘটনা ঘটেছে ওই বৃত্তান্ত এখানে দিয়ে আছে। আল্লাহর নবীকে জিবরিল আমিন নিজের বিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আপনারা যেটা মোবাইলে দেখছেন, পেপারে দেখছেন, ইসরায়েল আমেরিকার যৌথভাবে যেটা পৃথিবীর কাছে প্রমোট করা হচ্ছে, গোল্ডেন কালারের গম্বুজ, এটা মসজিদই নয়। আল আকসা মসজিদ অরিজিনাল ব্ল্যাক গম্বুজ, যেটা সুলাইমান নবী তৈরি করেছিলেন। ব্ল্যাক কালারের গম্বুজটা, ওটা লুকানো হচ্ছে, ইসরায়েল দখল করবে বলে ওটাকে লুকাচ্ছে পৃথিবীর বুকে। যে গোল্ডেন কালারের টেম্পেলটা দেখছেন, ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখে বুরাকের উপরে চেপে মেরাজের রাত্রিতে গমন করেছিলেন। চলুন, আল আকসায় নবীজি যখন পৌঁছালেন 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবীরা নবীর পেছনে মুক্তাদি হলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়ার সহি হাদিসের দলিল আছে এবং কোরআনের পুখ্তা দলিল। ওই জন্যে নবীজির নামে আর একটা লাকাব লাগলো ইমামুল আম্বিয়া, এবং সমস্ত পৃথিবীর দিক দিয়ে চারিদিকের জ্ঞান আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছিলেন। এই আয়াতি, এই সূরাতি আছে আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলমের আবিষ্কার নবীজির হাত দ্বারাই আল্লাহ করালেন। আবিষ্কার শব্দের অর্থ অনেক শিক্ষিত লোক জানেন, অনেক মানুষ জানেন। আবিষ্কার শব্দর অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, সৃষ্টি নয়। খুঁজে পেয়েছে কোনো জিনিস। আল্লাহ যেদিনে দুনিয়া তৈরি করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ যতদূর এগুবে, কিয়ামত পর্যন্ত মানুষ কতটা কি খুঁজে পাবে, কতদূর জ্ঞান অর্জন করবে পৃথিবী সম্পর্কে, আল্লাহ সব এই ভান্ডারে ভরে দিয়েছে। আর গোটা পৃথিবীর বায়োডেটা এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভেতরে আল্লাহ গোটা পৃথিবীর বায়োডেটা দিয়েছে। পৃথিবীতে যতগুলো বেঈমান কাফের আসুক, যারাই আসছে, যারাই চাইছে, কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, দাড়ি টুপি মিটে যাবে। আমি যদিও রাজনৈতিক বক্তা নয়, কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ইসলামকে আক্রমণ করে, সে যত বড়ই বাপের বেটা হোক, তাকে আমি ছেড়ে কথা বলি না। আমি 1 সপ্তাহ আগে গাড়িতে আসছিলাম উত্তর দিনাজপুর। তো আমার কাজ হচ্ছে রাতের বেলায় ঘুম না এলে গাড়িতে বসে বসে এখানে জলসা শেষ করব, গাড়িতে যখন যাব খালি খবর দেখি আমি।
পৃথিবীর কোন হারামের আওলাদ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা বক্তব্যে বললেন মিডিয়ার সামনে কে मैं चाहता हूं इस्लाम मिट जाना चाहिए, करुणा की तरह मैं मिटा दूंगा। এই বক্তব্য তিনার ইউটিউব আর ফেসবুক খুলে দেখেলেন, পেয়ে যাবে। আমি বললাম भाई आप जरा दिमाग से बात कीजिए, या तो आप स्कूल में नहीं गए या तो आप दुनिया का इतिहास उठाकर नहीं देखे। एक मर्तबा देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। আর আপনারা কি মনে করছেন এই কটা দিল্লি বোম্বাই গুজরাটের কটা কুত্তা লাপাচ্ছে নবীজিকে গালি দিচ্ছে, কোরআনকে আর ইসলামকে গালি দিচ্ছে, ইসলাম মিটে যাবে? আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে যাব আজকে, কোরআন থেকে দেবো, আপনি অবাক হবেন। যারা চাইছে মিটে যাক, আপনি ইমানের ওপরে টিকে থাকুন, আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন। আজকের গালি নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে। বেঈমান কাফেররা বসে আছে, কেউ কেউ যারা বিশ্বাস এনেছে একটু আড্ডু, কলমা পড়েছে, নবীজির কাছে শুনছে। বাইরে কাবা ঘরের বাইরে চারিদিকে তবলিগ চলছে। কাদের? বেঈমান কাফেরদের তবলিগ। তবলিগটা কি? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আওয়াজ করো, হাত তালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান যারা নবীজিকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। আমাদের দেশে দেখবেন সুন্দর একজন বাবা আছে, তিনার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। আমি মাঝে মাঝে তার কিরামতিগুলো দেখি। সেই দিনে দেখলাম একটা মুসলিম পরিবার গেছে, আমাদের মতো টুপি লাগিয়ে, उत्तरप्रदेशे बाड़ी। बाबा आप आपको बहुत मोहब्बत करते, आपके पास कुदरती कुछ है। बाबा तो कुंडली बोले दिच्छे, আপনি বসে থাকবেন, কাগজ আর কলম নিয়ে লিখে দিবে तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा 3 लड़का है। बाबा कुंडली बोले दिच्छे। हमारे मौलवियों को कुछ नहीं आता, कुरान हदीस के सेवा, नमाज और रोजा के सेवा, ये तो कुंडली बोल रहा है। हमें बोले अरे भाई धाम बाबा तो खाली कुंडली बोले दिच्छे, जबकि बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश भी बरसा के दिखलाएंगे। তোমার চোখের সামনে দাজ্জাল বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে জীবিত করে দিবে। ওই সময় যারা সেটাকে জাদু আর বেঈমানি বলে মেনে নেবে তারাই হবে সেই যুগের মুমিন। আর যারা তার কাছে মাথা নত করে দিবে যে এটাই হচ্ছে 1 নম্বর দূত আর এই হচ্ছে আমাদের রাখবালা, তারাই হবে জাহান্নামের উত্তর অধিকারী। তুমি এই সময় ঈমান টিকাতে পারছো না, সেই সময় কি করে টিকাবে? একটা মিডিয়াওয়ালা, তার নাম হচ্ছে সুদীপ চৌধুরী, আজ তাকের একটা অ্যাঙ্কার, তাকে ডেকেছে তার লেবে বাবাকে। বাবার সামনে কাগজ বার করেছে। बाबा बोले क्या है? बोलचे भाई आपको एक आंकड़ा बताएंगे। किसके? 2015 से 2021 का आंकड़ा। 2015 থেকে 2021 সাল পর্যন্ত অন্যান্য ধর্মের মানুষ কতজন ইসলামকে কবুল করেছে আর অন্যান্য ধর্মের মানুষ সনাতনকে কবুল করেছে। এটা আমাদের কোনো তথ্য নয়,
আমি জানিও না, আমরা হিসেবও রাখি না। আমাদের কাছে যারা আসে ইসলাম কবুল করব, ভাই কলমা পড়ো, ইসলামের ছায়াতলে এসো, চলুন। বাবাকে শোনাচ্ছে 2015 থেকে 21 পর্যন্ত এই ভারতের মাটিতে 13 লাখ লোক ইসলাম को अपनाया। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ লোক এই 6 বছরের ভেতরে ইসলাম কবুল করেছে। আর दूसरी धर्म से, আর অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে এই 6 বছরে মাত্র 30,000 লোক। বাবা कितना अंतर है? बाबा बोलছে আসমান আর জমিন का अंतर है। এই পার্থক্যটা আসমান আর জমিনের। যারা ইসলামকে গালি দিচ্ছে লাভ কিছু হয়েছে? কথা বলে। যারা নবীজিকে গালি দিচ্ছে লাভ কিছু হয়েছে? লাভ কি? ইসলামের লাভ হয়েছে। যত গালি দিবে আল্লাহ মানুষকে তত হিদায়েত দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মৃত্যুর আগে ইসলাম কবুল করেছে, তার নাম মাইকেল জ্যাকসন। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মৃত্যুর আগে ইসলাম কবুল করে আল্লাহকে বিশ্বাস করে গেছে, যার নাম মাহমুদ আলী। পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান, ইসলাম কবুল করে মোহাম্মদ ইউসুফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, কোন খ্রিস্টান যদি আল্লাহ নবীকে কোরআনকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারবো না। আর যদি গালি দেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান চলে যাবে, আপনি মুসলিম থেকে খারিজ। কোন নবীকে গালি আমরা দিতে পারবো না, কোন পয়গম্বরকে আমরা গালি দিতে পারবো না। আরে নবী পয়গম্বর তো অনেক দূরের কথা। আল্লাহ কোরআনে বলেছে যারা গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি যদি মালদা টাউনে আপনার গায়ের জোর আছে, যদি কারুর দেবীকে গালি দেন, দেব দেবীকে, কারুর ঠাকুরকে গালি দেন, সে আপনার আল্লাহকে দিবে না? দিবে না। তো অপরাধী আপনি, ইসলাম নিষেধ করছে না। তুমি কি বলবে? আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা শিরক। এটা বুঝাও, এইটা মানুষকে বুঝিয়ে দাও। বাকি তোমাকে আল্লাহ কবুল করলে তুমি ইসলামের ছায়াতলে আসবে। গালি দিবার অধিকার নেই, আপনি গালি দিতে পাবেন না। আপনি আপনার ধর্মটাকে বুঝান, শিরকটাকে বুঝিয়ে দেন, বেদাতটাকে বুঝিয়ে দেন, কুফরিটাকে বুঝিয়ে দেন। আমি একটা তথ্য দিই, অনেক মানুষ মনে করে আমি মুসলমান, নামাজও পড়ি না, রোজাও রাখি না, কোনো ইসলামিক কৃষ্টি কালচার আমার কাছে নেই, কিন্তু ভালো মানুষ আমি। চায়ের দোকানে পাবেন সকালবেলায় তারা বলে নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক তো গ্রামে পাবি না। এরকম মাল আছে না? না, গাদা আছে। চায়ের দোকানে বলে, তারা বলে আমরা আপনাকে বলে দিই, আপনারা জানেন, আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়। ভারতের একজন আর্টিস্ট আছে, যদিও আমি তাকে মুসলিম ভাবি না, আর আপনাদের মুসলমান ভাবাও যাবে না যতদিন না কালমা পড়ে মুসলমান হচ্ছে। তার নাম হচ্ছে সালমান খান এবং তার পরিবার। সে কিন্তু মুসলমান নয় বর্তমানে, নাম থাকতে পারে। গরুর মাংস আপনি খেতে পারেন, আপনি মুসলমান। যারা ভাবছেন আমি গরুর মাংস খাই বলে মুসলমান, তাহলে জেনে রেখে দাও, ঋষি কাপুর বলে একটা আর্টিস্ট, সে মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, গরুর মাংস থাকে। ঋষি কাপুরকে চিনেন তো, বড় আর্টিস্ট। সে বলেছিল মিডিয়াকে আমি প্রত্যেক দিন বিফ খাই, এটা আমার অভ্যাস, আমি খাবো। দিয়ে ও বিফ খাই বলে ও ইমানদার হয়ে গেছে? কেউ বলতে পারবে? কোনো মৌলবি ফতোয়া দিতে পারবে না। খাদ্য তার রুচি হয়েছে, সে খেয়েছে, না ও খেতে পারে। আপনাকে ডাক্তারে নিষেধ করেছে আপনি গরুর মাংস খাবেন না, অসুবিধা কি আছে? তা বলে আপনি বেঈমান হয়ে যাবেন না। শর্ত কি? কোরআন বলেছে শর্তটা,
লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা মুমিনদের জন্য মেটার নয়। আপনি মনে করছেন আমি পশ্চিম দিকে মাথা ঠুকি মুমিন, আপনি মনে করছেন পূব দিকে মাথা ঠুকি মুমিন। পৃথিবীতে নাস্তিক ছাড়া যতগুলো মানুষ আছে সবাই মাথা ঠুকে, কেউ পূবে কেউ পশ্চিমে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে কেউ কবরে, কেউ ঠাকুরের সামনে কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে কেউ পাথরের সামনে। যার যেখানে আস্থা বিশ্বাস সে মাথা ঠুকে। আমার এলাকায় ফুটবল খেলা হচ্ছে এক জায়গায়, আপনাদের হয় না শীতকালে ফুটবল খেলার টুর্নামেন্ট হয়, তো অনেকগুলো ছেলে যুবক ছেলে খেলা দেখতে গেছে। আসরের নামাজের সময় হাফ টাইম হয়েছে। হাফ টাইম হয় না 90 মিনিট খেলা হয়, 45 মিনিটে হাফ টাইম। এখন একটা চাচা ছিল, হালকা দাড়ি, নামাজ মোটামুটি পড়ে। তো যুবক ছেলেরা বলছে, চাচা হাফ টাইম হয়েছে, আসরের নামাজটা পড়েলি। বলে চ। উজু করে নামাজ পড়াইছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? বুঝতে পারছেন কত বড় মুফতি? আমাদিকেও ফেল করে দিবে। আমরা সবাই জানি কি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া এই কথাটা ভুল কথা। কেবলামুখী হয়ে নামাজ পড়া শর্ত এটাই, আমাদের পশ্চিম দিকে কেবলা আছে বলে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার পূব দিকে আছে তারা পশ্চিম দিকে নামাজ পড়বে, যারা কাবার দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে। শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, মেটারটা সিজদা নয়, নাম্বার 1 আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহর ওপরে বিশ্বাস আনলে আর পৃথিবীর কেউ কি রব হিসাবে গণ্য করা যাবে না। আপনাকে বুঝিয়ে দিই, আমি এখানে কোনো দল নিয়ে এলো, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আর আপনার ফুরফুরা হোক, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতালা, বেলতালা, খেজুরতালা, শেওড়াতালা, মলই বাবা, খেপা বাবা, আচমক বাবা, যত দল আছে, আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি না? কথা বলে না? সূরা ফাতিহা পড়তে হবে না? হ্যাঁ, কি বলি, একটা কথার ওপরে যদি মানুষ আমল করে দেয় পৃথিবীর সব কটা মানুষ ইসলামের ছায়াতলায় আর ইমানদার হয়ে যাবে। সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। এই ওয়াদা সব দলের লোক করছে নামাজে দাঁড়িয়ে। তারপরেও শেওড়াতালা, তারপরেও ঢিপি, তারপরেও মাজার, তারপরেও গাছতলা। তুমি বলছো মুমিন, আমার তো বিশ্বাস হয় না। আগে চলুন, যদি এটা সত্য হয় যে আমরা আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে, নাম্বার 1